এসএসসি পরীক্ষা শেষ, তাই এখন তেমন কোনো কাজ নেই। সারাদিন রাত শুধু আড্ডা আর আড্ডা। মা বাবা চাইছে এবার আমাকে বিয়ে দিয়ে চিন্তামুক্ত হোক। প্রতিদিনের মতো কোনো একদিন রাস্তার পাশে ব্রিজে বসে আড্ডা দিচ্ছি। এখানে বসে থাকার একমাত্র কারণ হলো আমার মনের মানুষটাকে খোঁজা। কিন্তু আমি যেমনটা চাই এরকম মেয়ে কখনো আমার চোখে পড়েনি। হঠাৎ করে চোখ আটকে গেল এক বোরকাওয়ালির ওপরে। মেয়েটা হাতে পায়ে কালো মোজা আর পরনে কালো রঙের বোরখা। মেয়েটির চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমি মনে হয় ওই মায়াবী হরিণীর চোখে প্রেমে আটকে গেছি। কোনো মায়ের চোখে যে কোনো মেয়ের চোখ যে এতটা সুন্দর হতে পারে মোটা মেয়েটিকে না দেখলে বুঝতে পারতাম না। মেয়েটাকে দেখে মনে হলো এলাকায় নতুন। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম, কিন্তু কোনো মতেই ঘুমাচ্ছে না। শুধু মেয়েটার চোখ দুটো আমার চোখের সামনে ভেসে যাচ্ছে। সাত পাঁচ না ভেবে ফোন দিলাম আমার ফ্রেন্ড মাহিমকে। ফোন করে তাকে ব্রিজে আসতে বললাম। আমিও সেখানে গেলাম। গিয়ে দেখি মাহিম দাঁড়িয়ে আছে। অতঃপর সব কিছু তাকে খুলে বললাম। আরে বেটা, এটা কোনো সমস্যা হলো? আমি কালকের মধ্যে মেয়েটার সব খোঁজখবর তোকে এনে দিব। ওকে, যে করেই হোক মেয়েটার সব কিছু খোঁজখবর আমাকে এনে দিবি। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে ঘুমাতে গেলাম, কিন্তু আবারও সেই একই কাহিনী। ঘুমাচ্ছে না, শুধু মেয়েটার চোখ দুটো ভেসে যাচ্ছে। অনেক কষ্টে ঘুম আসলাম। সকালে উঠে মাহিনকে ফোন দিয়ে ব্রিজে আসতে বললাম। আমি হালকা নাস্তা করে রওনা দিলাম। কী রে, এত সকালে তাড়াহুড়ো করে কই যাচ্ছিস? কিরে, মেয়েটার কোনো খবর পেলি? মেয়েটা আমাদের এখানেই পাশের গলিতে তার মামার বাসায় থাকে, আর আমাদের ওই মাদ্রাসায় পড়ে। কিছুদিন হলো এখানে আসছে। ওকে দোস্ত, থ্যাঙ্কস। রাখ তোর থ্যাঙ্কস, আগে বল ট্রিট কবে দিবি? এই তো কিছুদিনের মধ্যেই। কিন্তু মেয়েটি কি যদি রাজি না হয়? আরে হবে হবে, চিন্তার কোনো কারণ নেই। এই যে দেখ, মেয়েটি এইদিকে আসছে। যা গিয়ে কথা বল, দেখ মেয়েটি কি বলে। যাচ্ছি, বলে আমি মেয়েটার দিকে এগিয়ে গেলাম। হাই, কেমন আছেন? কোনো কথা নেই। হ্যালো, কেমন আছেন? নিশ্চুপ। কি হলো, কানে শুনে না নাকি? জি। হাই, আমি নিলয়। জি, আসসালামু আলাইকুম। আমি মেয়েটির সালাম শুনে অনেক লজ্জা পেলাম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? জি, আমিও ভালো। এদিকে সে তার মতো হেঁটে যাচ্ছে। আমি আপনার সাথে পরিচিত হতে চাই। প্লিজ আমাকে যেতে দিন। এভাবে বাইরে কোনো পরপুরুষের সাথে কথা বলা হারাম। কি আর বলবো, তার কথা শুনে আমি মনে মনে বলছি আজকালকার মেয়ে এমন ভদ্র আর এত সুশীল হয় নাকি। আমি হতাশ মনে বাড়ি চলে এলাম। কী রে, কই থাকিস সারাদিন? আর তোকে এমন দেখাচ্ছে কেন? চিন্তার কোনো কারণ নেই মা, আমি তোমার বৌমা খুঁজতে গেছিলাম। কি বলছিস তুই এসব? ঠিকই বলছি। তোমরা আমার জন্য মেয়ে দেখতেছিলে না, আর তোমাদের আমার জন্য মেয়ে দেখতে হবে না, কারণ আমি আমার মনের মানুষ পেয়ে গেছি। বলে আমি আমার রুমে চলে আসলাম। বিকেলে আবার গেলাম সেই ব্রিজে। দেখি সেখানে কেউ নেই, একদম ফাঁকা। কিছুক্ষণ পর মেয়েটি দেখি রাস্তার একপাশ দিয়ে ধীর পায়ে আসছে। আমাকে মানে সে দেখেনি, মাথা নিচু করে সে রাস্তায় হাঁটছে। কিছু দূর যাওয়ার পর আমি তাকে পেছন থেকে ডাক দিলাম। এই যে শুনছেন? তার কোনো কথা নেই, সে তার মতোই চলছে। প্লিজ একটু শুনুন, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। দেখুন, আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন। কেউ দেখে ফেললে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ আমাকে জাস্ট 5 মিনিট সময় দিন। অনেক কাকুতি মিনতি করে বোঝানোর পর সে রাজি হলো। আমি তার চোখে দেখতে পেলাম এক ভয়ার্ত ছাপ। দেখুন, এখানে ভয়ের কোনো কারণ নেই। আমি ওরকম ছেলে না। আপনি যা বলার প্লিজ একটু তাড়াতাড়ি বলুন। আপনাকে প্রথম দিন দেখে আমার আপনাকে খুব ভালো লাগে। বলতে পারেন সে ভালো লাগা থেকে কখন যে আপনাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। প্লিজ আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। দেখুন, আমি এইসব প্রেম ভালোবাসায় বিশ্বাসী না। আর ইসলামিক দৃষ্টিতে বিয়ের আগে এসব প্রেম ভালোবাসা মানায় না। আপনি বুঝতে পারছেন না কেন? কেউ দেখে ফেললে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওকে, আমি এখন আর আপনাকে আটকাবো না। প্লিজ যাওয়ার আগে অন্তত আপনার নামটা বলে যান। আমার নাম উম্মা ইসলাম নীলমণি। বলেই সে অনেক জোর করে জোরে জোরে হাঁটা শুরু করলো। আমি এত সহজে হারার পাত্র নই। যে করে হোক এই মেয়েকে আমার চাই চাই। সেদিনের মতো বাড়ি চলে গেলাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি কি করা যায়। এমন সময় মাথায় একটা বুদ্ধি এলো। সে রাতের মতো ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার খাওয়া করে আবার সে আগের জায়গায় গেলাম। অনেকক্ষণ বসে থাকলাম, তবুও তাকে দেখতে পেলাম না। বিকেলে আসলাম, তবুও সে নেই। এভাবে প্রতিদিন আসি, কিন্তু তার দেখা পাই না। প্রতিদিন হতাশ মনে বাড়ি ফিরি। যাকে এত ভালোবাসলাম আর তাকে কিনা আর দেখতে পারবো না।
আর কোনো উপায় না পেয়ে তার বাসায় চলে গেলাম। গিয়ে দেখি এক ঘরে পুরুষ আর এক ঘরে মহিলারা কালো বোরকা পরে নামাজ পড়ছে। এমনকি ছোটো ছেলে মেয়েরাও মুরব্বীদের সাথে নামাজ পড়ছে। নামাজ শেষ করে একজন মুরব্বী বের হলো। আমি তাকে সালাম দিলাম, সেও সালামের উত্তর দিল। কে বাবা তুমি? আমি আমার পরিচয় তাকে বললাম। তো তুমি এখানে কি মনে করে? এটা কি উমাম্মাদের বাসা? হ্যাঁ, কিন্তু তুমি আমাকে চিনো কি করে? সে অনেক কথা। উমামা আছে বাসায়? না, আপনি উমামার কি হন? আমি উমামার মামা। এই এলাকায় নতুন এসেছি, কিন্তু তুমি উমামাকে খুঁজছো কেন? আমি তাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। আর কিছুদিন ধরে সে মাদ্রাসায়ও যাচ্ছে না। তাই আমি আর কোনো উপায় না পেয়ে আপনাদের বাসায় চলে আসি। উমামা কি তোমাকে ভালোবাসি? না, সে আমাকে বলেছে বিয়ের আগে প্রেম ভালোবাসা সে বিশ্বাসী না। তাই আমি তার সাথে কিছু কথা বলতে এসেছি। প্লিজ বলুন উমামা কই আছে? সে আমাদের বাসায় নেই। কিছুদিন আগে পরীক্ষা করে তার বাবার একটা রোগ ধরা পড়েছে, তাই তার বাবা তাকে তাদের বাসায় নিয়ে গেছে। হয়তো সে আর বেশি দিন আমাদের মাঝে নেই। কি বলবো আমি বুঝতে পারছি না। মনের অজান্তে চোখের লোনা পানি মাটিতে পড়ছে। যাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসলাম, যাকে নিয়ে এত স্বপ্ন দেখলাম, সে কিনা আমাকে একা করে চলে যাবে? না, এ হতে পারে না। আমি তার মামার কাছ থেকে তার ঠিকানা নিলাম। বাসায় গিয়ে বাবা মাকে সব কিছু বললাম। তারাও একমাত্র ছেলের চোখের পানি সহ্য করতে না পেরে আমাকে তার কাছে যেতে বলল। আমি পরদিন সকালে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ছোট্ট একটি গ্রামের ভিতরে তার বাসা। আমাদের মামাও আমার সাথে গিয়েছিল। সে আমাকে তার বাসায় নিয়ে গেল। গিয়ে দেখি একটা কালো বোরকা পরে একটা মেয়ে বসে আছে। আমি নিশ্চিত হলাম এটাই মামা, কারণ তার চোখে আমি কখনোই বলতে পারবো না। আমাকে দেখে সে চমকে উঠল। সে বলল, আপনি এখানে কেন? আমি তো আমার ভালোবাসার টানে এখানে চলে এসেছি। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। হুম, বলেন। কিন্তু মামা মামি এখানেই থাকবে। বিয়ের আগে পরপুরুষের সাথে কথা বললে মেয়ের পাশে এমন এক ব্যক্তিকে রাখা উচিত যার সাথে মেয়ের বিবাহ হারাম। ঠিক আছে, মামা এখানেই থাকবে। বলেন, আপনি কি বলতে চান? আমি জানি তুমি বিয়ের আগে এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করো না, তবুও বলছি আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে স্যার আমার বেঁচে থাকা অসম্ভব। আপনি ভালো করেই জানেন আমি এসব বিশ্বাস করি না, তবুও কেন আপনি এসব নিয়ে আমার কাছে আসেন? আর আপনি তো কখনোই আমাকে দেখেননি, তাহলে কেন আমাকে নিয়ে এত মিথ্যা স্বপ্ন দেখছেন? আর আমি দেখতে ভালো না। তুমি দেখতে যেমনই হও না কেন, এই বুকে শুধু তোমার নামই লেখা। আমি তোমাকে ভালোবাসি আর বেঁচে যাব। বিয়ের আগে এই কথা সবাই বলে। বিয়ে করতে পারবেন আমাকে? পারবেন আমাকে সারা জীবন এরকম করে ভালোবাসতে? আর আপনি নিশ্চয়ই জানেন আমি আর বেশি দিন বাঁচব না। প্লিজ আপনি আমাকে ভুলে যান। আমার থেকে অনেক ভালো মেয়ে আপনি পাবেন। আমি তোমাকে বিয়ে করব, আর চাই না আমি ভালো মেয়ে, আমি তোমাকেই চাই। আমার অনিশ্চিত জীবনের সাথে আপনার সুন্দর জীবনটা জড়িয়ে নষ্ট করবেন না। আর আপনি তো জানেনই আমি আর বেশি দিন বাঁচব না, তাই আপনি আমাকে ভুলে যান। না, এটা কখনো সম্ভব না। কিন্তু কেন? এই মনে যে শুধু তোমার নামই লেখা আছে, তাই আমি আর কাউকে এই মনে জায়গা দিতে পারবো না। তখন আমার মামা বলে, উমামা, ছেলেটি মনে হয় সত্যি তোমাকে অনেক ভালোবাসে। মামা, সে যদি আমাকে ভালোই বাসে তাহলে বিয়ে করতে এত ভয় পাচ্ছে কেন? আমি তো বললাম আমি তোমাকে বিয়ে করব। আগে বিয়ে করেন, তারপর আপনার ভালোবাসা আমি বিশ্বাস করব। নাকি আমি তো দেখতে খারাপ আর বেশি দিন বাঁচবো না জেনে আমার সাথে ভালোবাসার অভিনয় করবেন? না, আমি এখনই এই মুহূর্তে তোমাকে বিয়ে করব। বিয়ে না হয় করবেন, কিন্তু আমার মতো কালো মেয়েকে কি আপনার পরিবার মেনে নেবে? তারা তাদের একমাত্র ছেলে ভালোবাসা অবশ্যই মেনে নেবে, আর তারাই আমাকে তোমার কাছে পাঠিয়েছে। পরিবার না হয় মেনে নিল, কিন্তু আমি তো মানব না। কেন? আমার অপরাধ কি? আপনার অপরাধ হলো আপনি নামাজ, রোজা, ইসলামিক রীতিনীতি অনুসরণ করেন না। বিয়েটা হয়ে যাক, তারপর থেকে আমি সব করব। বিয়ে হতে হবে না, আজ এবং এখন থেকেই এর সব করতে হবে। মামা, তুমি ওনাকে মসজিদে নিয়ে যাও। তোমরা দুইজন নামাজ পড়ে আসো, আর আমিও নামাজ পড়ে নিই। তারপর বাদ আসর আমাদের বিয়ে হবে। অতঃপর আমি আর মামা গ্রামের মসজিদে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে বাসায় ফোন দিয়ে বাবা মাকে সব কিছু বুঝিয়ে বললাম। একমাত্র ছেলের সুখের জন্য তারাও রাজি হয়ে গেল। বিকেল বাদে আসর গ্রামের কয়েকজন মুরব্বী নিয়ে কাজী সাহেব আমাদের বিয়ে সম্পন্ন করলেন। আমি তখন মামাকে দেখিনি,
কারণ সে তার কালো বোরকা পরে তার ঘরে বসেছিল। বিয়ের কাজ সম্পন্ন করে সন্ধ্যার দিকে উমামার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আমি, উমামার মামা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় পৌঁছাতে প্রায় অনেক রাত হয়ে গেল। মামা আমাদের বাসায় পৌঁছে দিয়ে তিনি বাসায় চলে গেলেন। বাবা মা তাদের পুত্রবধূকে বরণ করে ঘরে তুললেন। এখনও আমাদের পরিবারের কেউই উমামাকে দেখেনি, কারণ সে এখনও তার সেই কালো বোরকা পরে আছে। পাশের বাসার এক ভাবি কোনো রকমে আমাদের বাসর ঘর সাজিয়ে দিলেন। আমি উমামাকে আমার রুমে নিয়ে গেলাম। আমি বাইরে অপেক্ষা করছিলাম। ভাবি এসে আমাকে জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিলেন। তিনি বাসায় চলে গেলেন। আমি অনেকটা সংকুচিত হয়ে বাসর ঘরে ঢুকলাম। রুমে ঢুকে দরজা আটকে সামনের দিকে যেতে লাগলাম। এমন সময় উমামা এসে আমাকে সালাম করলো। আমি তাকে হাত ধরে উঠিয়ে বললাম, তোমার স্থান আমার পায়ে না, আজ থেকে তোমার স্থান আমার বুকে। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম উমামার চোখে পানি। আমি আমার হাত দিয়ে তার চোখের পানি মুছে দিলাম। উমামা কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরার সাথে সাথে মনের ভেতর এক অন্যরকম ফিলিংস হচ্ছে। কিন্তু আমি এখন উমামাকে দেখিনি। নীরবতা ভেঙে উমামা বলল, অজু করে আসেন। কেন? বারে আমাদের দাম্পত্য জীবন যাতে সুখের হয় তার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। কি আর করার। আমি উজু করে আসলাম, উমামা উজু করে আসলো। আমরা দুজন 2 রাকাত করে মোট 4 রাকাত নফল নামাজ আদায় করলাম। উমামা খাটে বসে আছে। আমি তার কাছে গিয়ে আমাদের বিয়ের মোহরানা তুলে দিলাম। এত টাকা কিসের? কেন? আমাদের বিয়ের মোহরানার টাকা। ও, এগুলো আপনার কাছে রেখে দিন। কেন, তুমি নেবে না? না, আমি নিব না। আমার যখন প্রয়োজন হবে আমি তখন চেয়ে নিব। এখন আপাতত আপনার কাছে আমানত রাখলাম। আমি আপনার মতো একটা স্বামী পেয়েছি, তাতেই আমি খুশি। কি আর করার, মোহরানার টাকাগুলো আমি রেখে দিলাম। আমি কি এখনও তোমাকে দেখতে পাবো না? না, পাবেন না। আপনি আমাকে দেখলে আমাকে ভালোবাসবেন না। কেন ভালোবাসবো না শুনি? কারণ আমি দেখতে ভালো না, অনেক কালো। হোক তুমি কালো, কিন্তু তুমি তো এখন আমার বউ। আমি এখনও তোমাকে যেভাবে ভালোবাসি, তোমাকে দেখার পরও তেমনই ভালোবাসবো। আপনি কেন আমাকে ভালোবাসেন? কেন ভালোবাসি তা বলতে পারবো না, তবে এটা বলতে পারি, তোমার এই হরিণী চোখ দুটি আমাকে তোমার প্রতি দুর্বল করেছে। আর এই আধুনিক যুগে তোমার মতো বউ পাওয়া অনেক কঠিন। সর্বশেষ কথা হলো, ভালোবাসতে কোনো সুন্দরের দরকার পড়ে না, সুন্দর একটা মনে যথেষ্ট। আর ভালোবাসাটা মনের অজান্তেই সৃষ্টি হয়। আমি আপনাকে পেয়ে অনেক খুশি। খুশি যখন, তাহলে তোমাকে দেখতে দিচ্ছ না কেন? আমি কি নিজে নিজে আপনাকে আমার চেহারা দেখাবো? জানেন না, বাসরাতে স্বামী তার স্ত্রীকে ঘোমটা সরিয়ে দেখে। আর আপনার দেখার ইচ্ছে হলে আপনিই দেখেন। আমি খুশি মনে তার বোরখার মুখোশটা খুললাম। তাকে দেখে তো আমার বিশ্বাসই হচ্ছে না যে সে একটা মানুষ। না জানি আসমান থেকে একটা জান্নাতের পরী এসে আমার সামনে বসে আছে। সত্যি আল্লাহর রহম আছে এতে। কলার খোসা থাকলে যেমন খোসার ভিতর কলাটি বিশুদ্ধ থাকে না, তেমনি পর্দা করলেও নারী সেই কলার মতোই বিশুদ্ধ থাকে। আমার অপলক চেয়ে থাকা দেখে মামা অনেকটা লজ্জাবোধ করলো। কি হলো, সারা রাত কি এইভাবে তাকিয়ে থাকবেন নাকি? থাকবো, কিন্তু তোমাকে আর ভালোবাসবো না। কেন? আমার অপরাধ কি? তোমার অপরাধ হলো তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছো। কি এমন মিথ্যা বললাম? তুমি বলেছিলে না তুমি দেখতে ভালো না, অনেকটা কালো। এইটাই তোমার অপরাধ। বলেছিলাম। আমাকে ক্ষমা করবেন না? করব, কিন্তু এই কথা কেন বলেছে তাহলে বলতে হবে। বলেছিলাম এই জন্য যে বড়লোকের ছেলেরা শুধু মেয়েদের চেহারা দেখে তাদের ভালোবাসে। আর আমি চাচ্ছিলাম যে আমার স্বামী আমার চেহারাকে নয়, সে শুধু আমাকেই ভালোবাসবে। তাই আমি মিথ্যা বলছি। প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দিন। ওকে, এখন তো আমাকে বিশ্বাস হলো। হুম আচ্ছা, আমাদের বিয়ে তো হলো, কিন্তু আমরা পরিচিত হলাম না। আগে আপনি আপনার পরিচয় দেন, তারপর আমি দিব। আমার নামই তো জানোই। বাবা মা আর আমি, এই নিয়েই আমাদের পরিবার। বাবা ছোটো করে ব্যবসা করে আর মা বাসার কাজকর্ম করে। আমি এবার এসএসসি পরীক্ষা দিলাম। এবার তোমার পরিচয় দাও। আমার নাম উম্মা ইসলাম নীলমণি। মা ছোটবেলায় মারা গেছে, আর বাবা আমাদের গ্রামের জমিগুলোতে চাষাবাদ করে। আমি এবার মাদ্রাসায় আলেমা বিষয়ে পড়ছি। কে বলছে তোমার মা নেই? আজ থেকে আমার মাই তোমার মা। জানি। তুমি কি এখনও পড়তে চাও? এখন তো সংসার সামলাতে হবে নাকি? তাহলে পড়বো কি করে? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। আমি মাকে বলে দিব, সেই আগের মতোই সংসার সামলাবে। আর তুমি কাল থেকে আগের মতো মাদ্রাসায় যাবে। আজ রাত কি শুধু কথা বলেই কাটাবেন?
আপনার তো এখন জৈবিক চাহিদা পূরণ করার কথা। আমার এখন জৈবিক চাহিদা পূরণ করার কথা, কিন্তু আমি এখন তা করব না। যদিও বাসর রাতে সহবাস করা সুন্নত। কেন করবেন না? আমি আমার বান্ধবীদের কাছ থেকে শুনেছি বাসরাতে নাকি ছেলেরা জৈবিক চাহিদা মেটানোর জন্য ব্যাকুল থাকে। তোমার বান্ধবীদের কথা ঠিক, কিন্তু তুমি মুখে না বললেও আমি জানি তুমি সহবাসের জন্য এখনও শারীরিক ও মানসিকভাবে সুপ্রস্তুত না। আর মূল কথা হলো ইসলামী দৃষ্টিতে স্ত্রীর শারীরিক মানসিক অবস্থা বিবেচনা না করে সহবাস করা হারাম। সত্যি আমি আপনাকে পেয়ে অনেক ভাগ্যবতী। আমিও তোমার মতো স্ত্রী পেয়ে অনেক অনেক ভাগ্যবান। অনেক তো গল্প করলাম, এখন না হয় আমরা ঘুমাই, ফজরে নামাজ পড়তে হবে না? ঘুমান বলেই আমার কপালে আলতো করে ভালোবাসার চিহ্ন এঁকে দিল। আমিও তার কপালে একটা ভালোবাসার চিহ্ন এঁকে দিলাম। আমি শুয়ে পড়লাম, এমন সময় সেও আমার পাশের বালিশে শুয়ে পড়লো। এই তুমি কি করছো? কি করছি মানে? ঘুমাবো না? ঘুমাবে তো, তাই বলে বালিশে মাথা রেখে? তাহলে কই মাথা রাখবো? কেন, আমি যে তোমার জন্য নতুন বালিশ তৈরি করে রেখেছি সেখানে মাথা রেখে ঘুমাবে। ও, তা সেই বালিশ কই রাখবেন? আমি মামার মাথা আমার বুকে রেখে বললাম, আমার বুকে তোমার জন্য অনেক যত্ন করে ভালোবাসার বালিশ বানিয়ে রেখেছি, আজ থেকে এখানেই ঘুমাবা। আমার কথা শুনে মামা কান্না করে দিয়েছে। তুমি কান্না করছো কেন? বাবার কথা মনে পড়ছে নাকি? না, এটা তো দুঃখের কান্না না, এটা তো সুখের কান্না। আমি সত্যিই অনেক ভালো। আপনি সত্যিই অনেক ভালো। মানুষ চিনতে ভুল করেছিলাম। আজ আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মনে হচ্ছে। সারা জীবন এইভাবে আপনার ভালোবাসা দিয়ে এই বুকে আগলে রাখবেন। রাখবো। তারপর মামা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লেও আমি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আসি। একদম ঘুমন্ত পরীর মতো লাগছে। আর যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসলাম, আর যে কিনা চাই দিনের পর দিন স্বার্থপরের মতো আমাকে একা রেখে চলে যাবে না ফেরার দেশে। নিজের অজান্তে চোখের দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমার কপালে আলতো করে ভালোবাসার পরশেকে দিয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। ফজরের সময় ঘুম থেকে জেগে উঠে দেখি উমামা আমার পাশে নেই। আমি তাকে না দেখতে পেয়ে তাড়াতাড়ি বারান্দায় গেলাম, সেখানেও নেই। রুমে এসে ভাবছি কোথায় গেল উমামা। এমন সময় উমামার কথা শুনতে পেলাম। এমা, আপনিও দেখি উঠে গেছেন। তুমি কই গেছিলা? আমি তো অজু করে আসলাম। আমাকে ডাকলে না কেন? আমি ভাবছি অজু করে এসে আপনাকে ডাকবো। আর এখন তো আজান দেয়নি, তাহলে এত আগে ডাকার কি প্রয়োজন? আজান দেয়নি, কিন্তু তুমি একা জেগে গেলে কি করে? আমি তো প্রতিদিন ফজরের নামাজ পড়তে উঠি, তাই অভ্যাস হয়ে গেছে। ভালো। তাই বলে একা উজু করতে গেলে যদি কিছু হয়ে যেত? আমাদের উপর আল্লাহ তাআলার রহমত আছে, তাই কিছু হবে না। আর আপনি তো আমার পাশেই আছেন, তাই আমি এখন আর ভয় পাই না। কেন, আগে কি ভয় পেতে নাকি? এখন আপনি আছেন, আপনার ভালোবাসা আমার সাথে আছে, তাই আল্লাহর রহমতে এখন আর ভয় পাই না। আমি আর কি বলবো, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমাকে কতই না ভালোবাসে, আমার ভালোবাসার ওপর আস্থা রেখে ভয়কেও জয় করে ফেলেছে। কি হলো, কি ভাবছেন? আজান দিচ্ছে, শুনছেন না? যান মসজিদে গিয়ে নামাজ পড়ে আসেন। যাচ্ছি। আমি উমামার কপালে চুমু দিয়ে উজু করে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে বাজার দিয়ে হাঁটাহাঁটি করে বাসায় আসলাম। এসে দেখি উমামা তার কাছে মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে। কি ভালোই না লাগছে তার মিষ্টি কণ্ঠের তেলাওয়াত শুনতে। আমি দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন কোরআন তেলাওয়াত শুনছি, এমন সময় মা আসলেন। কি রে, এখানে দাঁড়িয়ে কি করছিস? যা রুমে যা। যাচ্ছি। রুমে গেলাম। উমামা কোরআন পড়া বন্ধ করে সযত্নে রেখে দিল। কি ব্যাপার, আপনি দরজার পাশে দাঁড়িয়ে কি করছিলেন? আমার বইয়ের মিষ্টি কণ্ঠে তেলাওয়াত শুনছিলাম। ওমা, তাই? শুধু শুনলেই হবে না, আপনাকেও শিখতে হবে। কি শেখাবে? কেন? আমি কি বলার আগেই আমি তার মুখ চেপে ধরলাম। আর কোনো দিন মরার কথা বলবেন না। তুমি আমাকে কোরআন শেখাবে কেমন? শিখাবো। আর কোনো দিন যেন ওই অলক্ষণের কথা না শুনি। ওকে, আর বলবো না। আপনার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। ওমা, কি সারপ্রাইজ? দাও তো দেখি। আজ কেন দিব? তাহলে কখন দিবে? 2 দিন পর তো আপনার জন্মদিন, সেই দিনই দিব। ওকে, আমি আর জোর করলাম না। দেখি সেদিন আমার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। সকালে নাস্তা করে মামার মাদ্রাসা পৌঁছে দিয়ে আসলাম। বাসায় এসে ভাবতে লাগলাম, কেনই আল্লাহ আমার জীবন দিল, আর কেনই বা কিছুদিন পর তাকে আমার কাছ থেকে না ফেরার দেশে নিয়ে যাবে। এসব ভাবছি আর চুপি চুপি কান্না করছি। এমন সময় মা আসলেন।
আমি তাকে দেখে তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেললাম। কিরে, চোখের পানি মুছলেই কি সব কষ্ট শেষ হয়ে যাবে? কি বলছো তুমি? আমি জানি তুই উমামার কথা ভেবে কান্না করছিলি। কিন্তু তুমি জানলে কি করে? আমি যে মা, সব সময় মাই সন্তানের মনের কথা বুঝতে পারে, কিন্তু ভাগ্যের লিখন কেউ চাইলেও পরিবর্তন করতে পারে না। মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলাম। গোসল করে নামাজ পড়ে 2টার দিকে উমামাদের আনতে দিলাম। বাসায় এসে একসাথে খাওয়া দাওয়া করলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম। উমামা কিছুক্ষণ পর রুমে আসলো। আচ্ছা, আমার সারপ্রাইজ কি আনছো? কালই তো তোমার জন্মদিন। তা আপনাকে বলবো কেন? বললে তো সারপ্রাইজ দেওয়া হলো না। কিন্তু আমি যে সারপ্রাইজ দিব সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। তারপর উমামা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। আমি সারপ্রাইজের কথা ভাবছি, কি এমন সারপ্রাইজ দিবে বললো, আমি নাকি কল্পনাও করতে পারবো না। আমি উমামার কপালে চুমু দিয়ে ঘুমিয়ে পড়লাম। অনেক রাতে উমামার ডাকে ঘুম ভেঙে গেল। কী হলো, এত রাতে রাখছো কেন? কোনো সমস্যা? সমস্যা। কী হলো, চোখ বাঁধলে কেন? এমনি আপনার বুঝতে হবে না। এখন আপনি আমার সাথে চলুন। কেয়ার করার? আমি তার হাত ধরে গেলাম। আমি মনে হলো সে আমাকে ছাদে নিয়ে গেল। হ্যাঁ, সত্যি সে আমাকে ছাদে নিয়ে গেল। চোখ খুলে দেখি আমি এসব দেখে অবাক, কারণ ছাদে মা বাবাও আছেন আর তাদের সামনে একটা বড় জন্মদিনের কেকও আছে। আমি সত্যি মামার সারপ্রাইজ দেখে অবাক হয়ে গেলাম, কিন্তু মুহূর্তের মধ্যে আবার মন খারাপ হয়ে গেল যে আমাকে ভালোবেসে এত বড় সারপ্রাইজ দিল আর সেইখানে কিছুদিন পর আমাকে রেখে চলে যাবে। মামার ডাকে আবার বাস্তবে ফিরে এলাম। কি হলো, কেক কাটবেন নাকি সারা রাত এভাবেই দাঁড়িয়ে থাকবেন? কাটবে তো। আমি কেক কেটে মা বাবাকে খাইয়ে দিলাম আর তারাও ও মামাকে খাইয়ে দিয়ে আমাদের জন্য দোয়া করে চলে গেলেন। কি হলো, আমাকে কেক খাওয়াবেন না? না, তোমাকে কেক খাওয়াবো না, কেন? কারণ তুমি আমাকে এত বড় সারপ্রাইজ দিলে তাই। এটা বড় সারপ্রাইজ হলো নাকি? এরকমভাবে কেউ আমাকে এত রাতে সারপ্রাইজ দেয়নি। ওমা, তাই? বলে আমি ও মামার মুখে কেক তুলে দিলাম। সে কিছুটুকু খেয়ে বাকিটুকু আমাকে খাইয়ে দিল। কিন্তু তুমি এত রাতে ছাদে এগুলো করলে কী করে? আরে আমি আবার কি করলাম? সব তো মা বাবাই করলেন। মানে? মানে হলো, গতকাল রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি মা বাবাকে আপনার জন্মদিনের কথা বলি। তারাও আমার সাথে আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রাজি হলো। বাবা খাওয়া দাওয়া শেষ করে কেক এনে তাদের রুমে রেখে দেন, আর আমি তাদের বলেছিলাম কেক নিয়ে রাত 12টায় অপেক্ষা করতে। এটাই আমার জীবনে সবচেয়ে বড় সারপ্রাইজ হয়ে থাকবে। বলি তার কপালে একটা চুম্মা দিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আমার চোখ দিয়ে আমার ভালোবাসা দেখে পানি পড়ছে। কি হলো, আপনি কাঁদছেন কেন? আমি তো এখনো সারপ্রাইজ দেইনি। মানে এটা তো হলো জাস্ট নমুনা, আর বড় সারপ্রাইজ তো বাকিই আছে। ও তাই, তাহলে দেও দেখি তোমার বড় সারপ্রাইজটা। আমার সারপ্রাইজ কোনো উপহার না, আমি জাস্ট কিছু কথা বলবো, আর সেটাই আমার পক্ষ থেকে অনেক বড় সারপ্রাইজ। বলো তোমার বড় সারপ্রাইজের কথা। আপনি রাগ করবেন না তো? আর কি বলো পাগলি, আমি তোমাকে ভালোবাসি, আমি কেন তোমার কথা রাগ করব? বলছি। বলো। আসলে আমার কোনো রোগ হয়নি। মানে কি? সত্যি। রোগ হয়নি তো মিথ্যা বলে কেন? আমি চাইছিলাম যে আমার স্বামী একজন নেককার হোক, আর সে আমাকে তার চেয়েও যেন বেশি ভালোবাসে, কিন্তু আপনি নেককার ছিলেন না, আর বড় লোক ছিলেন। তাই আপনার ভালোবাসার পরীক্ষা নিতে আমি মামার বাসা থেকে আমাদের গ্রামে চলে যাই। মামাকে বলেছিলাম আপনি যদি আমার খোঁজ করতে আসেন তাহলে আমার বানানো মিথ্যা কথা বলতে। যদিও মিথ্যা বলতে মামা রাজি ছিল না, আমার অনুরোধে তিনি রাজি হলেন। তারপর আপনাকে নামাজ পড়ার শর্ত দেই, আর আমার রোগের কথা বলি। আমার বিশ্বাস ছিল যদি আপনি আমাকে সত্যি ভালোবাসেন তাহলে বিয়ে করবেন, তার জন্য আমি মিথ্যা বলছি। প্লিজ আপনি আমায় ক্ষমা করে দিন। আমি কি বলবো, কিছু বলার ক্ষমতা নেই আমার। এত বড় সারপ্রাইজ যে আমাকে কেউ কখনো দিবে আমি কল্পনাও করিনি। আমি শুধু আকাশের দিকে তাকিয়ে কান্না করছি। আপনি আবার কান্না করছেন কেন? প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আপনি আমাকে ক্ষমা না করলে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। দূর পাগলি, আমি কি রাগ করছি নাকি? তাহলে কান্না করছেন কেন?
এটা তো কোনো দুঃখের কান্না না, এটা তো পরম ভালোবাসার কান্না, এটা এক সুখের কান্না, বলে আমাকে জড়িয়ে ধরলাম। অনেক ভালোবাসি পাগলি তোমাকে, কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? না, যাব না, খুব 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 ভালোবাসবো আপনাকে, বলেই সে কান্না করে দিল। আর তার কান্নায় শার্ট ভিজে গেল। নির্জীব প্রাণীর মতো দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করছি। এটা কোনো দুঃখের কান্না না, এটা পরম ভালোবাসার সুখের কান্না। কি হলো, সারা রাত কি কান্নাই করবেন নাকি? না, খুব ভালোবাসি তোমাকে, তাই মনের আবেগগুলো কান্না করে শেষ করছি। শুধু ভালোবাসলে হবে না, তাহলে কি করব পাগলি? আমাদের পাগলা পাগলির গল্প থেকে সবাইকে বুঝিয়ে দিতে হবে ভালোবাসা কাকে বলে। শুধু দেহভোগের জন্যই ভালোবাসা হয় না, ভালোবাসতে সুন্দর মন দরকার। একটা পাগল ছেলে একটা পাগলি মেয়েকে কত ভালোবাসে সেটা গল্প থেকে সবাইকে জানিয়ে দিতে হবে। পাগলি, দিব, সবাইকে আমাদের ভালোবাসার গল্প থেকে জানিয়ে দিব। উমামার কোলে মাথা রেখে দুজন নিশির হাতের চাঁদের আলোর মাঝে গল্প করছি। এই ভালোবাসা যেন এক পরম তৃপ্তি। বেঁচে থাকুক সকলের ভালোবাসা, বেঁচে থাকুক ভালোবাসার মানুষগুলো। এর মধ্যে বিদায় নিচ্ছি। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন আর আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।